চলে একজনরে দিয়ে কোনায় কই তো এইটাই দেবেন না। ঈদের দিন সকাল থেকে ওদিকে মাংসর বিতরণের কাজের ওখানেই ছিলাম, কারণ ওখানে না থাকলে ওগুলো সব মনে করেন উলট পালট হয়ে যাবে, তো ওখানেই থাকা লাগছিল। আর এই যে সব কাটাকাটি শেষ করে তারপর সবাইকে বিতরণের পরে চলে আসতে হলো এই যে রান্নার এখানে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এই যে দেখতেই পারছেন আমি এখন আর কি মাংস নিতে আসছি, কারণ বাসার জন্য রান্না করতে হবে। এদিকে তো অনেক কাজই আগইলাম, অনেক সময় থাকলাম, কিন্তু এখন প্রায় লাস্ট পর্যায়ে তো চলে আসলাম রান্নার কাজে। তুমি আমার কাছে আসো। আমাদের কাজের ফাঁকে দেখেন কেমন দুষ্টুমি চলে। আমি কিন্তু আমার দেবরকে ডাকতেছি, যখন আর কি আমার কাজ করানোর দরকার হয় তখন কিন্তু এই মজা করে আমার দেবরদের ডাকা লাগে এবং আমার কাজগুলো করে দেওয়ার লাগে। হ্যাঁ, তো আমার যা আবার বলতেছে নিয়ে যান ভাবি। আমাদের যেরকম কষ্টও হয় এমন কিন্তু আনন্দও করি। হ্যাঁ, মনে করেন ওই পাশে মুখ চলতেই থাকে, হ্যাঁ, যাতে কেউ কষ্টটা অনুভব না করতে পারে। আর বড় সংসার বুঝতেই তো পারছেন আপনারা, এতক্ষণ মানে এতদিন ভিডিও দেখে তো বুঝতেই পারছেন আমার অনেক বড় সংসার এবং অনেক ঝামেলা, কিন্তু আসলে বিশ্বাস করেন কষ্ট লাগে না, কারণ সারাক্ষণ দুষ্টু মিষ্টি গল্পর মধ্য দিয়েই আমরা সময়টা কাটাই, এজন্য আমাদের কষ্ট ওরকম লাগে না। পারেন ওদিকে সব ঝামেলা শেষ করে এই যে এখন চলে আসতে হলো পাতিলের কাছে, আর এই রান্না বান্না শেষ করে আবার চলে যেতে হবে সবাইকে বসিয়ে একসাথে খাওয়ানো। মনে করেন মহিলাদের কাজ আসলে কখনো শেষ হয় না, পুরুষদের কাজ তো সীমাবদ্ধ, অল্প একটু কাজ করলেই শেষ। আর মহিলাদের সেই ঈদের দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলতেই থাকে। আর এদিকে আমার জামাই বাবা আমাকে একটু হেল্প করতেছে, আর ওদিকে আমি সব একসাথে বসিয়ে মাংস এখন বসিয়ে দিব আর কি চুলায়। আর এই যে আমার কাজে সব সময়ের জন্য ব্যাঘাত ঘটানোর জন্য চলে আসবে আমার দেবর, প্রত্যেকটা ভিডিও ও নষ্ট করে দেয়। ঈদের দিন এই দেখেন পাতিলের পর পাতিল এবং পদে পদে আমাদেরকে রান্না করা লাগে। এই যে 1-2 পাতিল শেষ হয়ে গেছে, আরও 2 পাতিল এখন বসাবো। পদে পদে রান্নার শেষ নাই, আর আবদারেরও শেষ নাই, যেহেতু আমি ভাবির কাছে ওরা আবদার করে। আর হ্যাঁ, এটা আমার ভালোই লাগে যে ওরা সবাই আমার কাছে আবদার করে, ভাবি এইটা খাবো ওইটা খাবো, আর ওই অনুযায়ী আমি করি। এটা অবশ্য আমার কাছে অনেক ভালো লাগে, গর্বেরও বিষয়। আর আমি ভাগ্য করে আমার দেবরকে পেয়েছি। আমার দেবর আমার কথার উপর কোনো কথা বলে না, আর আমি যেটা বলি ওইটাই ওরা শোনে। আর আমি যেহেতু বড়, সেহেতু ওরা সবাই আমার কথাটা সম্মান দেওয়ার চেষ্টা করে। আর আমিও, ওরা ছোট বলে কি আমি ওদের সম্মান দিই না তা না, ওরা ছোট, আমি সেই অনুযায়ী ওদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি। আর এই যে বললাম না 2 পাতিল শেষ হয়ে গেছে, আর 2 পাতিল আমাদের বসিয়ে দিলাম। তো আমাদের রান্নাবান্নার কাজ এই যে সমস্ত বিকাল থেকে রাত পর্যন্ত রান্নার কাজ চলতেই থাকে। আর কালারটা সেই লাগতেছে না? হ্যাঁ, কালারটা অবশ্য সুন্দর লাগতেছে। আর ঈদের দিন আমাদের সব ঝামেলা শেষ করে গোসল করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। মনে করেন সকালে তো সিমাই রান্না করে খাওয়ানো লাগে সবাইকে, এরপর দুপুরে রান্না বান্না, তারপর মাংস বিতরণ, তারপর এই যে মাংস বিতরণের পরে চলে আসলো এবার আবার মাংস রান্না করা। এই রান্না করতে করতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে যায়। আর এদিকে এক কোমর খাওয়া মানে সবাইকে খেতেও দিচ্ছি, ওদিকে আমাদের রান্নাও চলতিছে, এভাবে চলে। তারপরে আমি সন্ধ্যার দিকে, প্রত্যেক ঈদের সন্ধ্যার আগে গোসল করতেই পারি না, এই ঝামেলা শেষ করে সন্ধ্যার দিকে গোসল করা লাগে। তারপরে আর বিশ্বাস করেন শরীরটা চলে না। তারপরও আবার রাত্রে সবাই মানে সন্ধ্যার পর থেকে তো তর্পে তর্পে মেহমান আসে, সবাইকে খাওয়ানো লাগে। আর এই যে দেবর খেজুর নিয়ে আসছে আমার জন্য, তো বলছে যে ভাবি সকালেই খেজুর দিছি, আপনি কি দেখেননি? তো আমি একটু ভিডিও করলাম, কিন্তু এত খারাপ লাগতেছে ওইটা আর খেতেই পারিনি। আর এই দেখেন ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিলাম। অবশ্যই এখনও ফাইনাল হয়নি, কিন্তু আলু দিলাম আর ফাইনাল করিনি, কিন্তু বেশিক্ষণ তো ভিডিও করতে পারিনি, মানে এত কষ্টর পরে আর ভিডিওটা করা হয়নি, তাই আপনাদেরকে অল্প অল্প যা করেছি ওটাই দেখাইলাম। আর রাত্রে আসলো না, আমি বসে রইছি।
আর যেটা বলতেছিলাম সন্ধ্যার পরে না অবশ্যই চলে না, তারপরও তো সবাই আসলে ওদেরকে খেতে দিতে হয়। আর এটা অবশ্য পরের দিনের ভিডিও। এই যে আমার দেবর চলে যাচ্ছে ঢাকায়, তাই গুলো কি সুন্দর ওর বোর টেক কেয়ার করে। জীবনে ভুল কাজ করেছি ওর বিয়ে না করে, আর দ্বিতীয় ভুল কাজ করেছি দেখেন সব নিয়ে চলে যাচ্ছে। গিরান আছে না?